ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অডিও বিভ্রাটকে ষড়যন্ত্র বলে মনে করে সংসদীয় কমিটি। অডিও বিভ্রাটের কারণ অনুসন্ধানে বুয়েটের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন সংকট ও চিকিৎসা ব্যবস্থাপনা ঠিক করতে সবকিছুই করা হবে বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মুনি। সেলিম মালিকের রিপোর্ট। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গেল 12 মার্চ জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু অডিও বিভ্রাটের কারণে বিদেশি আমন্ত্রিত অতিথি ও কূটনীতিকরা সংসদ অধিবেশনের বক্তব্যের কিছুই শুনতে পাননি। পরিস্থিতি উত্তরণে কিছু সময় সংসদ অধিবেশন বন্ধ রাখা হয়। ঘটনার 2 সপ্তাহের বেশি সময় পর সেই পরিস্থিতি নিয়ে মুখ খুললেন জাতীয় সংসদের চিফ হুইপ। বললেন, সরকারকে অপ্রস্তুত করতে বিষয়টি ছিল পরিকল্পিত। রিয়েলি এখানে একটা স্যাবোটেজ হয়েছে বলে মনে করি, আমরা ধারণা করি। আর এখানে অ্যাকচুয়ালি সাউন্ড সিস্টেমের জন্য যে প্রবলেম, তার জন্য এক্সপার্ট লোকরে আমরা ইনভাইট করেছি, সেটা হলো বুয়েট থেকে, যারা সাউন্ড বিশেষজ্ঞ এরকম লোকজন দাওয়াত করেছি, যাতে আমাদের সাউন্ড সিস্টেমটা রিয়েলি প্রপারলি কাজ করে তার ব্যবস্থার জন্য আমরা ওনাদের নেতৃত্বে করেছি। দুটো জিনিস দেখবো, এখানে একটা সিকিউরিটির আসপেক্ট আছে, যাতে সাবোটেজ হয়েছে কিনা, আর হলো রিয়েল সাউন্ড সিস্টেমের প্রবলেমটা কি, তার রিজলভ করার পদ্ধতি কি, সেই দুইটা। একই সঙ্গে সংসদ সদস্যদের আবাসন ও চিকিৎসার সংকট সমাধানের করণীয় সম্পর্কেও জানান তিনি। মোরালের সবাই পাবে এরকমের যে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী মহোদয় আছেন, হুইপ, চিফ হুইপ তারা আছেন, স্পিকার সাহেব আছেন, তারা তো তাদের বাসায় বাসা আছে। আর বাকি সদস্যদের আমরা দেওয়ার চেষ্টা করবো যাতে সকল সদস্য অ্যাকোমোডেট করতে পারে। এদিকে জাতীয় সংসদের স্পিকারের সহধর্মিণীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চিফ হুইপ জানান, আগামী পরশু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রয়াত দিলারা হাফিজের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।